নমস্কার বন্ধুরা, দ্য বং ইনফোতে আপনাদের আরও একবার স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো রয়েছেন, আমিও ভালো রয়েছি। বাংলায় এই সময় চলছে দুর্গাপূজার দুর্গোৎসব, আর আমরা সেই উৎসবের ছুটিতে এসে হাজির হয়েছি গোয়াতে। প্রথম ডেস্টিনেশন আমাদের সাউথ গোয়ার বেনোলিম ভিলেজ কাম বেনোলিম বিচ। এই বেনোলিম বিচ এখানে কি রয়েছে, কি সুবিধা আছে, কেমন দেখতে, পুরোটাই এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করব। সবাই কোথাও যাবেন না, দয়া করে স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। চলুন দেখে নেওয়া যাক এই বিচে কি রয়েছে। বন্ধুরা, এটা দক্ষিণ গোয়ার বেনোলিম বিচ। এই বেনোলিম বিচ অ্যাকচুয়াল বেনোলিম নামে একটা গ্রাম রয়েছে দক্ষিণ গোয়াতে, যে গ্রামটা মারগাঁও, দক্ষিণ গোয়ার রেলওয়ে স্টেশন মারগাঁওয়ের খুব পাশে, মানে 8 কিলোমিটার দূরে অবস্থিত। এই বিচের একদিকে রয়েছে কোলবা বিচ আর একদিকে ভারকা বিচ। সেখানেই বেনোলিম গ্রামে এই বেনোলিম বিচ অবস্থিত। এই দেখুন, আমি বিচের যে সৌন্দর্য, সেটা সমুদ্রের সৌন্দর্য তুলে ধরছি। এখানে বিভিন্ন ধরনের ওয়াটার অ্যাক্টিভিটিস হয়। তার মধ্যে দেখুন, এই যে বোটিং, একটা টিম বোটিং করে ফিরে আসছে। এই যে হলুদ রঙের বোটটা দেখতে পাচ্ছেন, ওরা বোটিং করে ফিরে আসলো। এই বোটিংয়ের ডিটেলস দেওয়া থাকবে, কত টাকা ভাড়া, কীভাবে বার্গেনিং হয় না হয়, সব তথ্যই আমি দেব। এই দেখুন, আরও একটা সাদা বোট, এরাও গভীর সমুদ্রে বোটিং করতে গিয়েছিল, ফিরে আসছে এখন। বোটিং ছাড়া এখানে হয় জেট স্কি আর হয় প্যারাগ্লাইডিং। তবে প্যারাগ্লাইডিং এই মুহূর্তে বন্ধ রয়েছে, কারণ বাতাসের যে গতিপথ সেটা কিন্তু ঠিক নয়, অর্থাৎ বাতাসের গতিপথটা সমুদ্রের দিকে, সেই কারণেই এখানে আপাতত প্যারাগ্লাইডিংটা বন্ধ রয়েছে। এই বিচের সাথে লাগোয়া রয়েছে একাধিক রেস্টুরেন্ট কাম বার, যে রেস্টুরেন্টগুলোতে এখানকার সামুদ্রিক ছাড়াও বাইরের খাবার, সাধারণ খাবার, বিভিন্ন ধরনের ডিশ আপনারা অর্ডার করতে পারেন। চাইলে এই রেস্টুরেন্টগুলোতে বসে খাওয়ার ব্যবস্থা রয়েছে, অথবা আপনারা যদি বলেন যে আমি বিচের পাশে বসে খাবো, এই দেখুন এই টেবিল সাজানো রয়েছে, সেই টেবিলেও কিন্তু খাবার সার্ভ করার ব্যবস্থা রয়েছে। আর বিচের সাথে লাগোয়া রয়েছে এখানকার যে সানবাথ নেওয়ার বেডগুলো, সেই বেডগুলো বসানো রয়েছে। 50 টাকা পার ঘন্টা হিসেবে এগুলো চার্জ নেওয়া হয়। কেউ চাইলে অনায়াসে এখানে বসে থাকতে পারে, শুয়ে থাকতে পারে, সানবাথ নিতে পারে, বা বসে ম্যাসাজ নিতে পারে। এই সমুদ্র কিন্তু গভীর নয়, ইনফ্যাক্ট গোয়ার কোনো সমুদ্রই কিন্তু খুব একটা গভীর নয়। সেই জন্য দেখতে পাচ্ছেন যে বাচ্চা ছেলেমেয়েরাও কিন্তু, এই দেখুন বাচ্চা ছেলেমেয়েরাও এরাও কিন্তু সমুদ্রে নেমে গেছে। এই দেখুন একটা ছোট্ট পুচকি বাচ্চা, ও কিন্তু এই দেখুন সমুদ্রের ঢেউয়ের পাশে বসে রয়েছে। কিছুই হচ্ছে না, আসলে ঢেউয়ের তীব্রতাও এখানে খুব কম। এই দেখুন আরও একটা রেস্টুরেন্ট, এটাও বেশ ভালো, বড় রেস্টুরেন্ট। এটাতে আমরা এর আগে খেয়েছি। খাবারের কোয়ালিটি কিন্তু প্রত্যেকটা রেস্টুরেন্টে এক্সেবারকার এক সব খাবারের কোয়ালিটি। আর এগুলো সব জেলেদের, মৎস্যজীবীদের নৌকা, এরা সব জাল সাজাচ্ছে। ওই দেখুন একটাতে মোটর ফিট করা হচ্ছে। এই মোটর ফিটিং হলেই এগুলো নিয়ে এরা সব সমুদ্রের উদ্দেশ্যে রওনা দেবে। এই যে বোটিংয়ের জন্য এই যে বোট রেডি হয়ে আছে। এখন আপাতত এই মুহূর্তে বোটিং আর জেট স্কি এই দুটোই কিন্তু হচ্ছে, প্যারাগ্লাইডিংটা হচ্ছে না। তার কারণ হচ্ছে এখানে বাতাসের গতিবেগ এবং গতিপথ দুটোই খুব মারাত্মক, তাই প্যারাগ্লাইডিং আপাতত বন্ধ রয়েছে। হয়তো বিকেলের দিকে ঠিক হলে প্যারাগ্লাইডিং আবার চালু হবে। আমি সেটা এখানকার যারা প্যারাগ্লাইডিং করে তাদের কাছ থেকে জানতে পারলাম। বন্ধুরা, এই যে বোটগুলো দেখতে পাচ্ছেন, যেটা এখন সমুদ্র থেকে উপরে তোলা হচ্ছে, বা ওই যে বোটগুলো গভীর সমুদ্রে চলে গিয়েছে, এই দেখুন আমি জুম করে দেখাবার চেষ্টা করছি, গভীর সমুদ্রে চলে গিয়েছে। এই বোটিংয়ের কিন্তু এখানে 2 রকম রেট রয়েছে। অর্থাৎ এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এই পর্যন্ত নিয়ে গেলে 2500 টাকা, পুরো বোটই নিতে হবে, শেয়ারিং হয় না বোটিংয়ে। আর এর ডাবল ডিস্টেন্স, মানে গভীর সমুদ্রে একদম পুরো ডলফিন দেখিয়ে নিয়ে আসবে, সেই অবধি গেলে 3500 টাকা। জেট স্কি পার পারসন 700 টাকা করে। আর প্যারাগ্লাইডিং
পার পার্সন 1300 টাকা করে। আমি আবারও বলছি, এখন এই মুহূর্তে কিন্তু বোটিং আর জেট স্কি দুটোই কিন্তু চালু আছে, প্যারাগ্লাইডিং কিন্তু এই মুহূর্তে চালু নেই। আর এই বেনলিম বিচ সম্পর্কে একটু সংক্ষিপ্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করি। বেনলিম বিচ তথা বেনলিম গ্রাম, এটা গোয়ার যে ডাবলিম এয়ারপোর্ট রয়েছে সেখান থেকে 23 কিলোমিটার দূরে অবস্থিত। আর শ্রীলঙ্কার বিখ্যাত বা প্রসিদ্ধ বা প্রখ্যাত সাধু সেন্ট জোসেফ ভাজ, ওনার জন্মস্থান হচ্ছে এই বেনলিম, সেই কারণেই বেনলিম খুব বিখ্যাত। তাছাড়া বেনলিম গ্রামে অনেক ট্র্যাডিশনাল কার্পেন্টারদের বাস রয়েছে, তাই বেনলিমকে কার্পেন্টার্স ভিলেজ অফ গোয়া নামে কিন্তু আখ্যায়িত করা হয়। এখানে কাঠের তৈরি বিভিন্ন ধরনের কাজ কিন্তু শিল্প সামগ্রী চোখে পড়ে। এই দেখুন, এই বোটটাকে এবার ওপরে তোলা হবে, কারণ ট্যুরিস্ট তেমন নেই বললেই চলে, সেই কারণেই হয়তো ওপরে তুলে নিচ্ছে এরা। বেনলিমে প্রচুর প্রচুর রিসর্ট, হোটেল এগুলো রয়েছে, আপনারা চাইলে এখানে এসেও বুক করতে পারেন। আর আমি এই বেনলিমে সস্তায়, খুব সমুদ্রের পাশে বা সমুদ্র থেকে দূরে কোন রেটে কী কী হোটেল বা কী কী রিসর্ট রয়েছে সেগুলো আমি অন্য একটা ব্লগে তুলে ধরবো, সেগুলোও দেখতে পারেন। সঙ্গে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে, তাই সকলকে অনুরোধ করব আমার পেজে অ্যাক্টিভ থাকবেন, গোয়ার পুরো ডিটেলস আপনারা পাবেন। এই দেখুন, আরও একটা রেস্টুরেন্ট কাম বার, ওদিকে আরও রেস্টুরেন্ট কাম, অর্থাৎ বিচ দুপাশে যত দূর চলে গেছে তত দূর পর্যন্ত রেস্টুরেন্ট আর বার রয়েছে। এখানে আপনারা সারা দিন থেকে খাওয়া দাওয়া করতে পারেন, খুব সুন্দর লাগবে। সকলকে ধন্যবাদ জানিয়ে, সকলকে আমার পেজে অ্যাক্টিভ থাকার অনুরোধ জানিয়ে আমি এখনকার এই ব্লগটি আপাতত শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোয় ভালোভাবে কাটাবেন।